বাবা এ কি দারুণ দারুণ একদম সিডলেস একদম পুরো নেই seedless। দারুণ। এটা ছোট হলো জায়গা ভাই ম্যাকমোহন ভ্যালেন্সিয়া। ম্যাকমোহন ভ্যালেন্সিয়া আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বলুন বা বাংলাদেশ বলুন, এই এলাকায় হওয়া সব থেকে সেরা কমলার জাত বলতে হবে এটা একটা ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার। কি জাত এটা? টার্কি ভ্যালেন্সিয়া টার্কি ভ্যালেন্সিয়া। একটা কড়া মিষ্টি স্বাদ, একদম সাথে টকের টাচটা রয়েছে, ফ্লেভারটা সুন্দর, গন্ধটা সুন্দর, আরেকটা রসালো আরেকটা আলাদা একটা বলো। স্মেল আছে এর মধ্যে। একদম তাই। এবং মানে কি আর- জিনিস সেটা আমি ঠিক বোঝাতে পারছি আর না। যতগুলো লেবু খেলাম এটা বলবো সব থেকে ভালো, সব থেকে ভালো। আমি সাথে সাথে এটাও একটা ভ্যালেন্সিয়া, আচ্ছা, এটা হচ্ছে রেইন বিন ভ্যালেন্সিয়া। রেন বিন ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম আপনাদের খুব পছন্দের একটি নার্সারি, অনন্যা নার্সারিতে, এবং আজকের ভিডিওতে সেরা সেরা কিছু মোসম্বি লেবু, কমলা লেবু আপনাদের সামনে তুলে ধরবো ভ্যালেন্সিয়ার সেরা সেরা কিছু জাত। এবং বর্তমানে অনন্যা নার্সারিতে আমি যা দেখলাম, লেবুর যা কালেকশন দেখলাম, হয়তো অন্য কোথাও এত ভালো কালেকশন এক ছাতার তলায় পাবেন না। তার আগে চলুন দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা কেমন আছো? ভালো। দাদা, ভিডিও শুরু করার আগে তোমার নার্সারির সম্পূর্ণ নাম, তোমার নাম, ফোন নাম্বার আর ফুল অ্যাড্রেস একটু বলে আচ্ছা, দাও। সবাইকে প্রথমে নমস্কার। আমার নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি, আর আমি বরুণ বিশ্বাস। আমাদের নার্সারিটা হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত খালওয়ালিয়া গ্রামে। লোকেশনটা এরকম জায়গায়, আসতে হলে আপনাদেরকে আসতে হবে শিয়ালদা অথবা কৃষ্ণনগর, যে কোনো দিক থেকে আসতে পারবেন। শিয়ালদার দিক থেকে যদি আসেন তাহলে গেদে লোকাল ধরবেন, রানাঘাট থেকে অ্যাভেলেবেল গেদে লোকাল পাওয়া যায়। গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যে কোনো অটোতে বলতে হবে খালওয়ালিয়া অনন্যা নার্সারি, যে পৌঁছে দেবে। যারা কৃষ্ণনগরের দিক থেকে আসবেন বাস লাইনে মাঝদিয়ার বাসে উঠবেন, খালওয়ালিয়া মোড়েও নামতে পারেন, মাঝদিয়াতেও নামতে পারেন, যে কোনো জায়গায় নেমে বলবেন, অটো ধরে বলবেন খালওয়ালিয়া অনন্যা নার্সারি যাও, পৌঁছে দেবে। আর আমাদের ফোন নম্বর হচ্ছে 9609445642। আজকের ভিডিওতে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য স্পেশাল কিছু ছাড়ের ব্যবস্থা দাদা করেছে। হ্যাঁ, তাই তো? 10% চারা তো এমনিতেই পুরো জানুয়ারি মাসও আমরা আবার অনেকটা ডিসকাউন্টে চারা দিচ্ছি। আর যারা স্পেশালি স্টুডেন্ট আছো, আই কার্ড দেখালে প্রত্যেকটা ভ্যারাইটিতে যা ছাড় আছে তার উপর 10% ডিসকাউন্ট আমরা দেব। ডিসকাউন্ট দেওয়া হবে। একদম। তাহলে চলো একে একে লেবুগুলো অবশ্যই। দেখানো যাক। ঠিক আছে। আজকের ভিডিওটা আমরা শুরু করব অনন্যা নার্সারির সব থেকে বিখ্যাত লেবুর জাত, সেটা হলো বিগ মালটা। দাদা, এই হলো গাছ, তাই তো? হ্যাঁ তাহলে একটা ফল বোধহয় এখনো রেখেছো? হ্যাঁ, আমরা একটা রেখেছি ভিডিও করার জন্য, আবার এখন সব ফল আসবে। আচ্ছা, একদম তো হলুদ হয়ে গেছে। হ্যাঁ, তুলি। হ্যাঁ, পারো। এই হলো বিগ মালটা। একদম। আচ্ছা, তাহলে কাটো। আচ্ছা দাদা, কাটতে কাটতে এর বৈশিষ্ট্য সম্বন্ধে এর তো বলতে বৈশিষ্ট্য থাকো। বহুবার বলেছি যে সারা বছর গাছে ফল হয়, আর আমরা মানে 100% শাইন কেটে নিয়েছিলাম, আবার নতুন ফল আসার জন্য রেডি হয়ে গেছে। আর এর ফুড ফ্লাই নেই বললেই চলে, আর যখনই খাওয়া যায় তখনই এটা সুন্দর। আচ্ছা, রসালো, তাই তো? একদম। রস শোকাবে না। না, আচ্ছা, এই এবং সিডও খুব বেশি কিন্তু নেই। দুটো সিট দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কাটো। এই হলো অনন্যা নার্সারির বিগ মালটা। স্বাদটা আমি কিছু বলবো না। না, খুব সুন্দর, সফট, মিষ্টতা যথেষ্ট সুন্দর, তাই না? দারুণ। দারুণ, এবং খুব রসালো। আর দাদা বললো ফুড ফ্লাইয়ের আক্রমণ হয় না, কারণ এর খোসাটা যথেষ্ট মোটা, যথেষ্ট মোটা, তাই না? সেই কারণে কিপিং কোয়ালিটি ভালো হবে প্রচুর। আশা করা যায়। আচ্ছা, চারা থাকছে? আচ্ছা, আমরা সুদীপ্তকে কথা দিয়েছিলাম যে জানুয়ারিতে আমরা সবাইকে যাতে আবার কিছু চারা পৌঁছে দিয়ে যায় তার একটা ব্যবস্থা করব। বিগ মালটার চারা আমরা পুরো জানুয়ারি মাস যেটা 400 টাকা রেট ছিল সেটা 200 টাকা রেট রাখলাম। আচ্ছা, 200 টাকা রাখবে বিগ মালটা, তাই তো? বিগ মালটা। আচ্ছা, এবং যারা স্টুডেন্ট থাকবে আই কার্ড দেখালে আরও 10% প্রত্যেকটা চারা আমরা ডিসকাউন্ট দেবো। আচ্ছা, স্টুডেন্টদের জন্য আরো ছাড় দিচ্ছে? হ্যাঁ, আরও 10%। আচ্ছা, তবে আই কার্ড সাথে করে আই কার্ড সাথে করে আনতে হবে। 180 টাকা থাকবে। 180 টাকা। 180 টাকা। দাদা, এটা ডেইজি। ডেজির আমরা সব রকম গাছ রাখছি, বাতাবি রুটও আছে, এলিমো রুটও আছে, যাদের যেমন দরকার সংগ্রহ করতে পারবে। ডেজির বাতাবি রুটের চারার দাম ছিল 200 টাকা, ওটাকে আমরা পুরো জানুয়ারি মাস 100 টাকা করলাম। খুব সুন্দর মানসম্মত চারা আছে। আর আমরা একটা ফল দেখব, এটাও খুব সুন্দর। এরকম যদি কারো গাছ লাগে, মোটামুটি রেডি গাছ আছে, তবে ডেজি আমার যেটা মনে হয় একটু লেট হলে এর রস শুকানোর একটা প্রবণতা আছে,
রস কম হয়ে গেছে। কম হয়ে গেছে। ডেজিটা আর্লি খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেটা অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। এরপরে আমার খুব পছন্দের একটি সুইট অরেঞ্জের ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো। দাদা কি নাম? এটা হচ্ছে জাফা। জাফা, কালারটা দারুণ হয়েছে। হ্যাঁ, বিভৎস কালার। এটা রসকাই না, লেট ভ্যারাইটি এবং বছরে সেকেন্ড বার ফলনের টেন্ডেন্সিটার মধ্যে খুব ভালো আছে একদম, তাই না? এটার মধ্যে কাটল গোল্ডের মধ্যে দাদা দেখালো প্রথমে, বিগ মাল্টার মধ্যে, এগুলোর মধ্যে সেকেন্ড টাইম ফলনের খুব ভালো টেন্ডেন্সি রয়েছে। আচ্ছা, তাহলে একটা টেস্ট করাও। এই হলো জাফা। আজকে তারিখটা বলে দাও। আজকে হলো জানুয়ারির 1 তারিখ 2026। আমি একটা গাছ থেকে তুলি, অনেক আছে। ওয়েটটা দেখো, দারুণ কালার হয়েছে। হ্যাঁ, এবং ওয়েটটাও প্রায় 300 গ্রামের কাছাকাছি। তোর কালারটা দেখবো। হ্যাঁ, আমরা এটা আড়াআড়ি কাটি, হ্যাঁ, যাতে করে পুরো জিনিসটা ক্লিয়ার হয়। এটা দেখো, সিডলেস বলা যাবে এটাকে। হ্যাঁ, সিডলেস বলা যাবে। আর মধ্যের কালারটা কত সুন্দর, একদম অরেঞ্জ কালার মধ্যে, তাই না? ওই একটা দুটো বীজ থাকে, দেখুন কত সুন্দর। আর জুসের পরিমাণ তো দেখবো, সেটাও আমরা একটুখানি দেখবো। প্রচুর 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 রস, নষ্ট করো না। দারুণ ভ্যারাইটি। তো আজকের ভিডিওতে যা থাকবে সব পাগল করা ভ্যারাইটি এক এক করে দেখাবো। এবং এটাও খেয়ে নাও, দারুণ। এর ফ্লেভারটা পাগল করা ফ্লেভার, টক মিষ্টি, হালকা টকের টাচ রয়েছে, ফ্লেভার গন্ধ দুর্দান্ত, তাই তো? একদম। দাদা চারা থাকবে তো? আজকের ভিডিওতে যা গাছ দেখাবো সব ইউনিক, এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর সমস্ত যারা আমরা চেষ্টা করব জানুয়ারি মাসের শেষের দিকে দেওয়ার। আর যেগুলো চারা রেডি আছে সেগুলো আমি বলে দেবো যে চারা রেডি আছে। এই যে জাফা, এটা জানুয়ারির শেষ থেকে পাওয়া যাবে। এবং জাফা যখন হারভেস্ট করবেন এই টাইমে, এর পিছনের ছিলকাটা খুব সুন্দর খুলে যায়, মারাত্মক। এবং এত সফট মধ্যেটা। চারা কেমন দাম রাখছো জাফার? জাফার চারা 200 টাকা দাম হবে। 200 টাকায় দেবে। এবং আপনাদেরকে বলবো জাফা অবশ্যই আপনাদের কালেকশানে রাখবেন। এটি একটি ইসরায়েলের ভ্যারাইটি এবং সারা পৃথিবীতে ভীষণ ফেমাস এই জাফাটা। দাদা এরপরে কি ভ্যারাইটি দেখবো? এটা আমরা 1 পিস কাটার ভ্যালেন্সে রেখেছি জানুয়ারিতে রস থাকে কিনা দেখবার জন্য। প্রচুর ছিলে গেছে ফল, আমরা লাস্টে 1 পিস হারভেস্ট করলাম আজকে। এটা হলো কাটার ভ্যালেন্সিয়া, তাই তো? আচ্ছা, আমার খুবই পছন্দের একটি সুইট অরেঞ্জের ভ্যারাইটি হলো কাটার ভ্যালেন্সিয়া। আপনারা যদি আপনাদের ছাদ বাগানে একটি মাল্টার জাত রাখতে পারেন চান, তাহলে রাখতে হবে কাটার ভ্যালেন্সিয়া, তাই না? কাটো এবার। এটা আমরা আড়াআড়ি কাটবো। হ্যাঁ, আড়াআড়ি কাটো। কালারটা, বাইরের কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম অরেঞ্জের দিকে যাচ্ছে হলুদ থেকে। আর এই যে মধ্যে দুর্দান্ত দুর্দান্ত রসালো, রস শোকানোর সেই ব্যাপারটা কিন্তু এই কাটার ভ্যালেন্সিয়ার মধ্যে একদম থাকবে না। আগে দেখালাম জাফার মধ্যেও থাকবে না, এবং দাদার যে বিগ মালটা সেটার মধ্যেও নেই। আর এই ভ্যারাইটিগুলোর দেখুন খোসা কত সহজে, এই যে খোসা খুলে আপনি খেতে পারবেন। আমি তো কমলা লেবুর মতো খেয়ে নিলাম। একদম, আমিও তো তাই করলাম, পুরো কমলার মতো খাওয়া যায়। দারুণ ফ্লেভার, আমার ভীষণ পছন্দের একটি ভ্যারাইটি। আমার বেশি ভালো লাগে এর ফ্লেভারের জন্য। দুর্দান্ত ফ্লেভার না? এবং কাটার ভ্যালেন্সিয়া ছাদ বাগানে একটা মাস্ট হ্যাভ জাত। দাদা চারা কেমন লাগবে? আমরা কাটার ভ্যালেন্সিয়ার চারা অল্প কিছু চারা আছে, ওটা আমরা 150 টাকা রেট রাখছি। 150 টাকায়? আচ্ছা, বড় চারা চাইলে কি পাবে? বড় চারা কাটার ভ্যালেন্সিয়ার কয়েকদিন পরে পাবে। এলিমন রুটের চারা আসছে আমাদের কাছে। আচ্ছা, কারণ প্রচুর চাহিদা, সবাই ছোট চারাই নিয়ে চলে যায়, তাই না? এবার আপনাদের দেখাবো আমার দেখা সব থেকে বড় একটা ম্যান্ডারিনের জাত। দাদা নামটা বলো। কিং ম্যান্ডারিন। কিং ম্যান্ডারিন, একদম সাইজ তো অনেক বড়, সাইজ প্রচুর বড়। আচ্ছা, আর আমরা একটা ভালো ফল পেরে দেখি। আচ্ছা ছেড়ো, এই যে সাইজ। আচ্ছা, এবার তাহলে কাটা যাক। ছেড়ো, ছাড়াবো আর কি আমরা। হ্যাঁ, 2 হাত দিয়ে ধরতে হচ্ছে। হ্যাঁ,
এটা হচ্ছে কিং ম্যান্ডারিন, প্রচন্ড রস। আমরা একটা রস চেপে তো আগে রসটা দেখাই এর। ফিনকি দিয়ে বেরোচ্ছে এত রস, প্রচুর রস, প্রচুর এই দেখুন প্রচুর রস। নিচের মাটিটা দেখুন কতটা ভিজে গেছে। রসালো এবং যথেষ্ট মিষ্টি। যথেষ্ট মিষ্টি। আর কমলা লেবু যে অবশ্যই যে কোনো কমলা লেবু টকটা একটু হালকা থাকবেই, তাই না? একদম। এটাকে লাগাতে হবে সব থেকে বড় কমলা লেবু হিসাবে, তাই না? একদম। আচ্ছা, চা থাকবে? হ্যাঁ, চা থাকছে। কেমন দাম? 200 টাকা দাম রাখছি আমরা পুরো 200 জানুয়ারি মাস। আর স্টুডেন্ট যারা থাকে তার জন্য আবার 10% ডিসকাউন্ট। দাদা এটা কি কমলার জাত? এটা আমরা অ্যাফোরের ম্যান্ডারিন, এটাকেও রেখেছিলাম জানুয়ারির ফার্স্টে এর রস থাকে কিনা দেখার জন্য। আমরা একটা ফল রেখেছি, দুর্দান্ত ভালো একটা ভ্যারাইটি, এবং এটাতেও আমি বলবো বাড়িতে না রাখলেই নয়। আর একটা একদম। ফল আমি দেখাতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। সুইট ম্যান্ডারিন, কিছু ফল ছিল বাগানের সাইড, তো কাউ তুলে নিয়ে গেছে, মারাত্মক ভ্যারাইটি হয়েছে। তবে অ্যাফোরের ম্যান্ডারিনটা আমরা দেখি, এ কিন্তু কাটা যাবে না, কাটতে গেলে ভালো করে দেখো রস পড়তে শুরু করে। রস পড়তে শুরু করেছে, এই যে। মধ্যের কালারটা কি সুন্দর, একদম অরেঞ্জ কালার, তাই না? একদম অরেঞ্জ কালার, মানে ট্রেনের মধ্যে যে লজেন্স কিনতে পাওয়া যায় সেরকম দেখতে লাগছে। একদম তাই। অবশ্যই অ্যাফোর্ড আর খাবো না হতে পারে, মানে এত সুন্দর লেবু। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বলুন বা বাংলাদেশ বলুন, এই এলাকায় হওয়া সব থেকে সেরা কমলার জাত বলতে হবে অ্যাফোর্ড ম্যান্ডারিন। কি জিনিস বলতে পারছি না আমি আর। এর অসাধারণ লাগে এর ফ্লেভার এবং যথেষ্ট। দাদা এটা কি লেবু? এটা যদিও সাইজটা পারফেক্ট বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে অ্যাফোরের সাথে একদম সেম, পাতা টাতা ধরন টরন সব সেম, কিন্তু এটা আলাদা। এটা হচ্ছে হানি মার্কেট ম্যান্ডারিন, এটাও খুব ভালো একটা ভ্যারাইটি, এরও রসের ঘাটতি নেই কিছু। এর মধ্যে কালারটা খুব সুন্দর, সিডলেস, এবং সিড কম থাকে এটাতে। একদম। মানে 19 আর 20 এটা আলাদা করে চেনাটা খুব কষ্টকর ব্যাপার। আচ্ছা, এটা হলো হানি মার্কেট। হানি মার্কেট ম্যান্ডারিন। আর একটু আগে খেলাম আমরা অ্যাফোর্ড ম্যান্ডারিন বা ডব্লু মার্কেট। ডব্লু মার্কেট অ্যাফোরের ম্যান্ডারিন, এটাও কালার দুর্দান্ত, রসও প্রচুর। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ, অবশ্যই চারা থাকছে। দুটো চারারই কেমন দাম? অ্যাফোরের ম্যান্ডারিনে একটা চারার দাম আছে এলিম রুটে 500 টাকা, আর বাতাবি রুটে আছে 200 টাকা, 300 টাকা। আচ্ছা, আর হানি মার্কেটটা আমরা 300 টাকা দাম রেখেছিলাম, এটা আমরা পুরো জানুয়ারি মাস 150 টাকা করে দাম রাখবো। 150 টাকা রাখবে। বাতাবি রুটের গাছ। বাতাবি রুটের গাছ। দাদা এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে পেড়া। পেড়া, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখনো রস শোকায়নি? না, আশা করা যায় শোকায় না, আমরা দেখবো সেটা। কালারটা খুব সুন্দর এসেছে, তাই কালার না? তো মারাত্মক। আচ্ছা, তাহলে এটা পারো? একটা না, আমরা দুটোই পারবো। উরি বাবা, হ্যাঁ। পাথরের মতো ওজন। আচ্ছা, ওয়েট থাকলে সেটা রস শোকায়নি। দুর্দান্ত কালার, দেখো দারুণ কালার। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, তাই না? একদম একদম ফাটাফাটি হলুদ থেকে অরেঞ্জ হয়ে গেছে, এই যে। আচ্ছা, কাটো তাহলে, এটা কাটো। ওরে বাবা, রসটা পাচ্ছে এখনই। আরে কালারে মধ্যেটা কত সুন্দর এসছে, এবং সিডের পরিমাণও অনেক কম, তাই একটা না? দুটো সিট আছে মনে হচ্ছে। খেয়ে দেখো, ইউনিক একটা টেস্ট। ইউনিক ফ্লেভার, টক মিষ্টি, টক মিষ্টি হ্যাঁ, লাগছে, তাই না? একদম। খেতে সুন্দর। দাদা, হ্যাঁ, এগুলো চারা থাকছে সব। আচ্ছা, কেমন দাম রাখছো চারার? পেয়ারা সম্ভবত 200 টাকা দাম আছে। 200 টাকা দাম রাখছো, তাই তো? আচ্ছা, পেয়ারা থাকলে আর ছাড়াও নাটাল রাখছো? নাটাল আছে, হেমলিন আছে, ট্যাঙ্গারিন আছে। আচ্ছা আমার কাছে নেই এমন কিছু নেই। আচ্ছা, চারা কেমন দাম রাখছো নাটালের? নাটাল সম্ভবত 200 টাকা আছে, আর এলিমুন্ডুটের চারা আছে 400 টাকা। আচ্ছা দাদা, এটা কি লেবু এটা জাত? নাটাল আমরা একটা কেটে দেখছি গাছ থেকে। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড টাইম ফ্রুটিং। আচ্ছা, সেকেন্ড টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম ফ্রুটিং যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, সেকেন্ড টাইম একদম পুরো সিডলেস। এই যে দেখাও একটু, মধ্যেটা একদম
কমলা কালার, তাই না? একদম। এবং সিড নেই। সিড নেই এবং রস সেকেন্ড টাইম যেগুলো ফল এসছে তাতেও রস শোকানোর কিন্তু কোনো প্রবণতা নেই। আর এটা এখনো 1 মাস পরেও আমার মনে হচ্ছে এরকমই থাকবে। আমরা কিন্তু একটা মাত্র টেস্ট করে বলো খেতে কেমন। দারুণ একটা ইউনিক ফ্লেভার আছে, টক মিষ্টি ফ্লেভার। আচ্ছা, কিন্তু দারুণ। এই নাটাল এই জন্যই সারা পৃথিবীতে বিখ্যাত, এই টক মিষ্টি ফ্লেভারের জন্য, তাই না? এবং এটাও কিন্তু বছরে সেকেন্ড টাইম ফলন হওয়ার খুব সুন্দর টেন্ডেন্সি। এইটাই আমরা যেটা কাটলাম এটাই সেকেন্ড টাইম ফলন। একদম। চারা থাকবে তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কেমন দাম? নাটালের চারা আমরা ওই 200 টাকা 400 টাকা রাখছি। 200 আর 400। এটা হচ্ছে কি কমলা লেবু? এটা পাকিস্তানি কমলা, শেষ হয়ে গেছে, তাও শেষে বর্ষবরণের জন্য মনে হচ্ছে একটা দুটো রয়েছে। তার মধ্যে কিছু থানার স্টাফ এসেছিলেন, ওনারা কিছু খেয়ে গেলেন। আচ্ছা, এ তো মারাত্মক ভ্যারাইটি। এটা আমরা একটু কেটে দেখি ভিতরটার কি চেহারা আছে। এখন জানুয়ারির 1, 2026। উফ, দেখা কি কমলা গোসিত। হ্যাঁ, পাকিস্তানি কমলা টেস্ট এবং ফলন নিয়ে কোনো কথা হবে না একদম। আচ্ছা, এটা খেয়ে বলো না এখন স্বাদ কেমন রয়েছে। খাবো তো বটে, কি আর রাখার জিনিস। কি রস ছিটকাচ্ছে তো রস। হ্যাঁ, দারুণ। আচ্ছা, চারা থাকছে তো? চারা তো অবশ্যই, বড় চারা আছে, আচ্ছা, রেডি টু ফ্রুট চারা আছে, ছোট চারা আছে, 100 টাকা দামের চারা আছে। সব রকমের রাখছো? সব রকম চারা পেয়ে যাবে। দাদা, এটা কি লেবু? এটা হচ্ছে JSO 5 ভ্যালেন্সিয়ার একটি জাত। কি ভ্যালেন্সিয়া সেটা জানা নেই, বলা কষ্টকর ব্যাপার। আচ্ছা, কালারটা কিন্তু দারুণ হয়েছে। কালার দারুণ। আমরা একটু কেটে দেখবো যে রস আছে কিনা। কাটো। দারুণ রস আছে। রস এখনো আছে। দারুণ টেস্ট। আচ্ছা, এর 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 চারা হবে? এছাড়া আমরা প্রোডাকশন শুরু করবো কাল পরশু থেকে। আচ্ছা দাদা, এটা কি কমলা? এটা হচ্ছে খাসি ম্যান্ডারিন। হ্যাঁ, যেটা নিয়ে একসময় প্রচুর আলোড়ন ছিল। কালারও খুব সুন্দর, আর আশা করা যায় ভিতরে রসটাও খুব সুন্দর থাকবে। আচ্ছা, আমরা দেখার চেষ্টা করবো একটু। দারুণ একটা স্মেল আছে শুধু। রস সব একটু হালকা টক আছে। তো এটা আমরা আশা করেছিলাম আমাদের এখানে ফলন হবে না, কিন্তু ভালোই ফলন হয়েছে। বলো, ছাদে লাগানো যায়? অবশ্যই। অ্যাফোর্ডের মতো অত সুন্দর নয়, অ্যাফোর্ডের ধারে কাছে আসবে না, কিন্তু লাগানো যায়। দাদা, কি জাত এটা? জাত বলতে এখন যা দেখাবো সবই ইউনিক আর নতুন নতুন জাত। এটা হচ্ছে পাইনাপেল। কালারটা একটু দেখাই। কালার তো আরো সব লেবু ছিল পড়ে গেছে সব। আচ্ছা, এই যে উপরে দুটো আছে আর, তাই তো? হ্যাঁ, তাহলে কাটো। সকালে একটা পড়ে গেছে। আচ্ছা, দারুণ সুন্দর একটা ভ্যারাইটি। এটা হলো পাইনাপেল, তাই তো? একদম। আচ্ছা, আমরা একটু টেস্ট করে দেখবো। পড়ে গেল গো। দারুণ সুন্দর ভ্যারাইটি শুধু তো, মানে কি জিনিস বলা যাচ্ছে না ভাই। আমার বাগানের পাইনাপেলের গাছটাও তোমার থেকে নেওয়া যথেষ্ট বড় হয়েছে, আশা করা যায় নেক্সট ইয়ার ফল আসবে। আচ্ছা, ওই রকম বড় গাছ কি দিতে পারবে পাইনাপেলের? পাইনাপেল। আচ্ছা, ছোট চারা আছে? হ্যাঁ, ছোট চারা। কেমন দাম নেবে? পাইনাপেল ছোট চারা আমরা 150 টাকা দাম করে দিলাম। 150 টাকা দেবে? এবং পাইনাপেলও দারুণ একটা ভ্যারাইটি। খেয়ে দেখো তুমি আগে। এটা অবশ্যই আপনারা কালেকশনে রাখবেন। দুর্দান্ত ভ্যারাইটি, দারুণ খেতে, টক মিষ্টি ব্যাপারটা রয়েছে, তার সাথে কিন্তু মিষ্টতাও যথেষ্ট। টকটা অনেক কম। ভ্যালেন্সিয়ার অন্যান্য ওই ভ্যারাইটিগুলোর থেকে টকের ভাবটা আরো কম। আচ্ছা, আমরা পাইনাপেলের দাম কত বললাম? 150 টাকা। আচ্ছা, 150 টাকায় দিয়ে দেবো পাইনাপেল। যাও, 150 টাকা দেবে। এবং আপনাদেরকে বলবো
যারা সুইট অরেঞ্জ কালেকশন করতে পছন্দ করেন অবশ্যই পাইনঅ্যাপেলটাও আপনাদের কালেকশনে রাখুন। দাদা এটা কি ভ্যারাইটির লেবু? এটা একটা ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার কি জাত এটা? টার্কি ভ্যালেন্সিয়া। টার্কি ভ্যালেন্সিয়া, আচ্ছা এটাও কালেকশন করে ফেলেছো? হ্যাঁ। আচ্ছা চলো দেখাও। এ তো কালার তো সেই কালার, সেই কালার। আচ্ছা পারি লেবুটা? হ্যাঁ পারো। পারতে কষ্ট হচ্ছে। ওরে বাবা, এ তো ইট। দেখো তো হাতে নে। দারুণ ওয়েট, 250 গ্রাম মিনিমাম একদম। এবং কালারটাও দারুণ সুন্দর হয়েছে তাই না? এ তো আমার মনে হয় কাটলেই রস বেরিয়ে এবং যাবে। টার্কি ভ্যালেন্সি একদম নতুন জাত ভ্যালেন্সি। ওরে বাবা, রস দেখো সুদীপ্ত, মানে কাটতে গিয়ে মনে হচ্ছে বন্যা বয়ে যাচ্ছে একদম। ওরে বাপ রে বাপ, উফ। এই দেখুন কি সুন্দর কালার, দেখুন এই টার্কি ভ্যালেন্সির মধ্যে একদম অরেঞ্জের ভাবটা চলে এসছে, রসালো সিড আমরা এখনো পর্যন্ত একটা দেখতে পাচ্ছি তাই না? ভ্যালেন্সিয়া তো ভান্ডার আছে আমার কাছে। আচ্ছা এছাড়া কি কি ভ্যালেন্সিয়ার থাকছে? সব বলছি না তো, ভ্যালেন্সিয়া খুললে সব পাগল হয়ে যাবে। আর ভ্যালেন্সিয়ার ঝাঁপি খুলবো আগামী নভেম্বরের অফারে। আচ্ছা ভ্যালেন্সিয়ার অন্তপক্ষে 40টা জাত আসবে আমার কাছে চারা নভেম্বরে। আচ্ছা চারা দেবে তো? সব চারা দেবো, চারা সব আছে তো আমার কাছে। আচ্ছা চারা দেবো না মানে নেই কি? বলো টেস্ট করো। দারুণ। অবশ্য আমার মানে ভ্যালেন্সিয়া গ্রুপটাই ভালো লাগে। একদম তাই, ভ্যালেন্সিয়ার দেখো প্রত্যেকটা আমরা variety মুখের সুন্দর। দিক থেকে নিলাম, রস শুকানোর কিন্তু কোনো টেন্ডেন্সি নাই, টেন্ডেন্সি নেই এটার মধ্যে। একদম। আমরা খাচ্ছি টার্কি ভ্যালেন্সিয়া, আরো অনেক ভ্যালেন্সিয়া খাবো, চিন্তা নেই। মুখে দিলে একটা আলাদা রকমের তৃপ্তি হ্যাঁ আসছে তাই একদম, না? এটা নিয়ে নাও, আমি এটা দিয়ে আসি বাড়ির সবাই। দারুণ খেতে, দারুণ। দাদা এটা কি লেবু? হার্লি গোল্ড, এটা একটা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি। আর্লি গোল্ড তাই তো? একদম। আচ্ছা ছেড়ো তাহলে। ছোট্ট গাছে একটা ছোট্ট ফল হয়েছে, আবার এই যে ফুলে ভরে গেছে গাছটা, দেখি। কালারটা সুন্দর হয়েছে। ওরে বাবা, এও তো সেই পাগল করা ওয়েট। হ্যাঁ ওয়েট আছে, তার মানে রসও আছে একদম। মধ্যে। কাটো। উফ, মধ্যেটা কত একদম রসালো। একদম। আচ্ছা এই দেখুন রসালো। ও সুদীপ্ত, আচ্ছা আমাকে খাও খাও। আমি আমার ছাদে হয়েছিল আর্লি গোল্ড, খেয়েছিলাম তখন, অবশ্য ভাই ম্যাচিউর হয়েছিল না। আমার ভাষা নেই। হ্যাঁ আমি কিছু বলতে পারছি না এই ব্যাপার সম্পর্কে। আচ্ছা কি বলবো আমি এটা সম্পর্কে? বলো কেমন লেগেছে, খেয়ে বলো। সব দিক থেকে বিচার করলে আমি বোধহয় প্রথম কিছু খেলাম। আচ্ছা মানে এর মধ্যে যে একটা স্মেল আছে ভাই, আমি স্পেশালি এই গাছটা চারা তৈরি করব। এটা নাই, আমার কাছে আরও আছে গাছ, বড় গাছ আছে। তা ভাই এটা তুমি খাও, খেয়ে আমাকে বলো। আমি তো এটা একা খেলে হবে না, এটা আমার বাড়ির গোপু ঠাকুরের একটু খাওয়াই আসি। ভাই কি জিনিস এ? ও আজকে দাদা যত লেবু খেলাম, যত লেবু তুমি সারা খাওয়ালে, জীবন ভর খেয়েছো যা, এটা সব থেকে বেস্ট। এটার একটা কড়া মিষ্টি স্বাদ, একদম। সাথে টকের টাচটা রয়েছে, ফ্লেভারটা সুন্দর, গন্ধটা সুন্দর, রসালো, আর একটা আলাদা একটা স্মেল আছে এর মধ্যে। একদম তাই। এবং মানে কি জিনিস এটা আমি ঠিক বোঝাতে পারছি আর না। যতগুলো লেবু খেলাম এটা বলবো সব থেকে ভালো, সব থেকে ভালো। আমি সাথে সাথে একটা রিকোয়েস্ট করব, আমরা আর্লি আচ্ছা, চারা রাখছো? চারা হুম আমরা হুটোপাটা করে প্রোডাকশন করছি না। আচ্ছা এর বড় গাছ আমার কাছে আছে, এটা গাছ নয় আরও গাছ আছে। আমরা স্পেশালি আমি আমার যত ছাদ বাগানি আছে প্রত্যেককে রিকোয়েস্ট করব আর্লি গোল্ড এক পিস করে চারা যেন বাড়িতে যায়। আমি কাটার ভ্যালেন্সির আগে বলেছিলাম, সাথে বলবো আর্লি গোল্ড। আর একটা কথা বলি, এই আর্লি গোল্ডের চারার দাম যা ভ্যারাইটি, আমি 1000 টাকা করলেও এক পিস চারাও থাকবে না। কিন্তু আর্লি গোল্ডের চারার দাম আমি কথা দিলাম, প্রত্যেকটা চারা শুধুমাত্র 250 টাকায় আমি হাতে তুলে দেবো। 250 টাকা দেবে? হ্যাঁ। এবং যারা ছাদ বাগান করে, ছাদে বাগান আছে, ফুল হোক ফল হোক, আমি বলে এক পিস জন্য আর্লি গোল্ড থাকে, সেই ভ্যারাইটি হয়েছে। আর আজকে জানুয়ারির 1 তারিখ, এটাও মাথায় রাখতে হবে। আমি আরেকটাও জিনিস দেখাই, শুধু ওইটুকু দেখালে হবে না, গন্ধ মাত্র নেই রস শুকানোর। একদম
আর কমার্শিয়ালি কি বাগান হবে পরে বলবো আমি এটা। তবে আমি রেট করে দিলাম 250 টাকা, চারা পাবেন জানুয়ারি 1 তারিখ, এই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। দাদা এটা কি লেবুর জাত? এটা হচ্ছে বেরি ভ্যালেন্সিয়া। বেরি ভ্যালেন্সিয়া, তাই তো? এটাও বছরে 2বার হওয়ার টেন্ডেন্সি আছে। এটা কি সেকেন্ড টাইম ফ্রুটিং। আচ্ছা, আর বেরি ভ্যালেন্সিয়ার এত বড় গাছ মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের কোথাও রয়েছে আর, তাই তো? সেটাই আমি বলতে পারবো না। আচ্ছা বলি, বেরি ভ্যালেন্সিয়া চারাও আমাদের কাছে আছে। আচ্ছা, বেরি ভ্যালেন্সিয়া আছে, ম্যাকমোহন আছে, আর আরেকটা জিনিস বললাম আর্লি গোল্ডের কিছু চারা আছে, কিন্তু আমি এই মুহূর্তে আর দিচ্ছি না, ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই দেবো আশা করা যায়। আচ্ছা, এই বেরি ভ্যালেন্সিয়া আর ম্যাকমোহন এর যথেষ্ট মানসম্মত চারা আছে। তুমি একটু ক্যামেরাটা ঘোরা, আমি দেখাই। আর দর্শক বন্ধুদের বলি, আজকের ভিডিওতে শুধু লেবু দেখাচ্ছি। এই নার্সারিতে লেবু ছাড়াও আম থেকে শুরু করে অন্যান্য সমস্ত কালেকশন সব পাবেন। এই দেখুন এখানে প্রচুর জাবুটি খাবার কালেকশন এখানে রয়েছে। আচ্ছা দেখাও লেবু চারা। বড় এই যে সুন্দর সুন্দর চারা এখানে আছে, বেরি ভ্যালেন্সিয়া আছে, ম্যাকমোহন আছে। তো ম্যাকমোহনের চারাগুলো একটু ছোট হবে। এই চারাগুলো আমরা 1000 টাকা পিস দাম রেখেছি। 1000 টাকা নেবে, তাই তো? 1000 টাকা পিস। বেরি ভ্যালেন্সিয়া, ম্যাকমোহন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর টার্কিও রাখছো? সব টার্কি সব চারাই থাকে। সব চারা এখানে আছে বললাম বলে। দাদা এটা কি লেবু? এটাও ভ্যালেন্সিয়ার একটা নতুন জাত, ফুল আসতে শুরু করেছে সব গাছে, যদিও দেখাতে চাইছিলাম না, তো সামনে পড়ে গেলে। ডোমঝাও ভ্যালেন্সিয়া। আচ্ছা, ডোমঝাও ভ্যালেন্সিয়া। আচ্ছা, একদম নতুন জাত? একদম নতুন। আচ্ছা, আসো আরো প্রচুর। তাহলে আজকের ভিডিওতে বেশ কিছু নতুন জাত দেখানো গেল। প্রচুর ভ্যালেন্সিয়া আছে, দেখাবো কত তোমাদের। চলো দেখাই। আসো দাদা লেবুর কি জাত এটা? এগুলো রোডে রেড ভ্যালেন্সিয়া। রোডে রেড ভ্যালেন্সিয়া, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখছো? উন্নত রুটে আছে। এই রোডে রেডটার দামটা একটু বেশি, ইম্পোর্টেড চারা। এগুলো আমরা 2000 টাকা দাম রেখেছি। আচ্ছা, রোডে রেডের দাম রাখছো 2000 টাকা, তাই তো? আচ্ছা, বড় প্যাকেটে আছে? হ্যাঁ, বড় প্যাকেটে আছে। দাদা কি জাত লেবুর? এখানে প্রচুর জাত রয়েছে পরপর। পেজ ম্যান্ডারিন রয়েছে, পিকজি রয়েছে, তারপরে এটা একটা সুন্দর ভ্যারাইটি অ্যামিগো, দারুণ একটা ভ্যারাইটি। তারপরে অরল্যান্ডো রয়েছে, ডেল্টা রয়েছে। মানে এক কথায় আগামীতে লেবুর যা জাত আমাদের এখানে ফ্রুটিং হবে বলার অপেক্ষা রাখবে না। দারুণ দারুণ সব ভ্যারাইটি। দেখো এখানে আর একটা ভ্যালেন্সিয়া আমি করেছি, সেটা হচ্ছে, এটা তো ফুল আসবে, মাটিতে লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, ভ্যানিগুলাস সানগুইলো। এটার ভিতরটা আবার লাল হবে। আচ্ছা, হ্যাঁ, রোড রেডের মধ্যেও তো হালকা লাল হবে, তাই না? আচ্ছা, আসো আরে দেখাচ্ছি। দাদা কি লেবু এটা? এখনই ফুল আসতে শুরু করে দিয়েছে? ফুল তো না, মানে ফুল মানে হচ্ছে গাছের গা দিয়ে বেরোচ্ছে। আচ্ছা, কি জাত এটা? এটাও একটা ভ্যালেন্সিয়া। আচ্ছা, এটা হচ্ছে রেইন বিন ভ্যালেন্সিয়া। রেইন বিন ভ্যালেন্সিয়া। আচ্ছা, আরে ভ্যালেন্সিয়ার তো পুরো মানে সাম্রাজ্য আছে আমার কাছে। আচ্ছা, প্রচুর জাত রয়েছে? প্রচুর জাত, মানে যেটা ফল ধরা হবে সাকসেস হবে সেইটাই শুধু ভিডিও আসবে। আচ্ছা আচ্ছা, এর কি চারা করা হচ্ছে? রেইন বিনের চারা করবো আমরা, ওটা মোটামুটি ফেব্রুয়ারির থেকে চারা দিতে পারবো। লেবুর কি জাত এগুলো সব? এখানে প্রত্যেকটা জাতি ইউনিক, প্রত্যেকটা আলাদা আলাদা জাত। তবে আমি একটা জিনিস দেখানোর জন্য তোমার ক্যামেরাটা ধরতে বললাম, সেটা হচ্ছে গোল্ড নাগেট দেখানোর জন্য, যেটা নিয়ে ভারত বাংলাদেশ একদম মাতামাতি চলছে। এইটা হচ্ছে অরিজিনাল গোল্ড নাগেট। আর আমাদের মার্কেটে যে গোল্ড নাগেট বলে যেটা চলছে, সেটা হচ্ছে এটা দুটো গাছকে কিন্তু পাশাপাশি রেখেছি যে কারণে। পাতা সম্পূর্ণ এটা কিন্তু গোল্ড নাগেট নয়, এটা তো ছোট্ট ছোট পুচকে পুচকে একটু লেবু হয়, যার কোনো স্বাদ গন্ধ রস কিছুই নাই। চায়না কমলার মতন। চায়না কমলা তো একটা জাতের জিনিস, তার থেকেও অজাত। আর এটাই কিন্তু মার্কেটে আছে, অনেক জায়গায় এটাই অ্যাভেলেবেল আছে, গোল্ড নাগেট বলে বিক্রি হচ্ছে। সতর্ক থাকবেন, দুর্দান্ত ভালো একটা ভ্যারাইটি এই যে গোল্ড নাগেট। আর অরিজিনাল পাতাটা দেখুন, পাতার ধার দিয়ে হালকা একটা খাস কাটা ভাব থাকে, পাতাটা প্রচণ্ড পুরু। আর এই যে লম্বা শেপের বড় বড় পাতা, তাই না? যদিও আমার এই গাছটাতে জোর কম, তবুও আমি দেখালাম গোল্ড নাগেট। চারা করলে এখন এর থেকে 10-20টা চারা করা যায়, কিন্তু আমরা ওই ফেব্রুয়ারির প্রথম উইকের থেকে হয়তো গোল্ড নাগেটের চারা দিতে পারবো। আরও গাছ আমার মাটিতে আছে। এটা হচ্ছে অরিজিনাল গোল্ড নাগেট, এবং এর ট্যাগও আমি দেখাবো পরে, অসুবিধা নেই। একদম জায়গার ট্যাগ আমার কাছে আছে, আমি পরে সব দেখিয়ে দেবো। এটা একটা ভ্যালেন্সিয়া। কি জাত এটা? হার্ডওয়ার্ড লেট ভ্যালেন্সিয়া। আমি আজকে অবাক হয়ে যাচ্ছি তোমার ভ্যালেন্সিয়ার কালেকশন। ভ্যালেন্সিয়া কিছুই দেখায়নি, 10% দেখায়নি তোমার এখন। আচ্ছা, এটাও আগামী দিনে চারা পাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এছাড়া আছে, কেউ যদি চাই নিতে পারে আমার কাছ থেকে এখন নিতে পারে? একদম, একটু দামটা বেশি। আচ্ছা দাদা কি লেবু এটা? এটা হচ্ছে ম্যাকমোহন ভ্যালেন্সিয়া। ম্যাকমোহন ভ্যালেন্সিয়া, হ্যাঁ। এর চারাও কিন্তু আমাদের কাছে আছে বলেছি,
খুব ছোট চারা 1000 টাকা করে দাম। 1000 টাকা করে দাম। 1000 টাকা করে দাম। আচ্ছা কাটো একটা। অবশ্যই ভ্যালেন্সিয়ার চারা এই রেট কোথাও নেই, সারা পৃথিবীতে নেই। আচ্ছা দাদা তার আগে দেখাই, আচ্ছা উপরে কিন্তু ফুল এবং গুটি সেট হয়ে গেছে, একদম তাই না? ভর্তি হয়েছে, এই যে এসব ভর্তি হয়ে আছে। আচ্ছা তাহলে কাটো একটা ফল। এই ম্যাকমোহন ভ্যালেন্সিয়া আমরা কাটবো একটা, অবশ্যই কাটো, কিন্তু এখন কিছুই হয়নি। কেজি হয় এখন অনেক লেট। তা আমরা একটা কাটি, এটা কাটো, মানে দেখি কি রেজাল্ট দেয়। কোনটা কাটবো? কাটো যে কোনো একটা, উপরের থেকে দুটো রাখো। এটা কাটবো? হ্যাঁ কাটো, এটা শর্ট জায়গায় রয়েছে, কাটো। ভিতরে কালারটা আর কাঁসায় কালার, কিন্তু বলি এটা কিন্তু পুরো হলুদ হয়ে যাবে সুদীপ্ত, সম্পূর্ণ হলুদ হবে একদম। ওয়েট কি বাপরে বাপ! আমরা এবার মনে হচ্ছে যা যা আমার কাছে এসছে মোটামুটি মনে হচ্ছে সারা বছর ধরে লেবু খেতে পারবো। হ্যাঁ তাই তো, একদম তাই। এগুলো লেট ভ্যারাইটি, বাবা এ কি দারুন দারুন, একদম সিডলেস, একদম পুরো নীল। seedless, দারুন। এটা এটা হলো ছোট করে রাখো ভাই, ম্যাকমোহন ভ্যালেন্সিয়া। ম্যাকমোহন ভ্যালেন্সিয়া। আচ্ছা দাদা তাহলে খাও, খেয়ে বলো খেতে কেমন। আমি যে কি বলবো ভাই, মানে আজকে আমার বলার কোনো ভাষা নাই। আচ্ছা টেস্ট করা, ওটা কাটো। তুমি ভাই পুরোটাই খাও, নাও এটা নাও, এটা খাও, এটা না খেলে বুঝতে পারবে না ভাই। প্রথমে বলি এ লেবু কিন্তু এখনো মানে কৈশোর কাটেনি এর। হ্যাঁ এই যে এই দেখুন স্কিন কালার এখনো কিন্তু সবুজ রয়েছে, তাই না? কি করব, এর যোগান দিতে পারবো না আমি। চারা করতে হবে মানুষকে, বাড়ি বাড়ি পৌঁছাতে হবে এই চারা। পাগল করা ভ্যারাইটি। আচ্ছা দাদা কি জাত এটা? এখানে নতুন কিছু চারা আছে বুঝলে শুধু তো। বলো। এটা আছে লি ম্যান্ডারিন আছে, তারপরে সুগার বুব্বা আছে, সুগার বুব্বা আছে, তারপরে তোমার এই গোল্ডেন অটম সুগার ট্যাঙ্গারিন আছে, তারপরে মেডিটেরিয়ান সুইট আছে, তারপরে ভ্যালেন্সিয়ার একটা জাত আছে। এই সবগুলো চারা এখানে আছে, যাদের দরকার তারা সংগ্রহ করতে পারবেন, অসুবিধা নেই। এই মানের চারা, তবে দামটা একটু বেশি হবে। কি লেবু এটা? এখানে দু তিনটে, এখানেও ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি, তাছাড়াও রয়েছে অরল্যান্ডো রয়েছে, তারপরে ডেল্টা ভ্যালেন্সিয়া রয়েছে। দারুণ দারুণ চারা, এগুলো সমস্ত বিদেশি রুটে, বিদেশি রুট একদম। আচ্ছা এবং চারাও খুব সুন্দর, যত্ন করলে এই চারাতে ফল চলে আসবে। হ্যাঁ এই গাছটা তো যথেষ্ট এইটা আমি মাটিতেই বসাবো। আচ্ছা বড় আর হয়েছে। হ্যাঁ তুমি বলছিলে কি তোমার অরল্যান্ডো না ডেল্টা লাগবে? ডেল্টা ভ্যালেন্সিয়া। ডেল্টা ভ্যালেন্সিয়া, তাই তো। তাহলে ডেল্টা ভ্যালেন্সিয়ার গাছ হচ্ছে তোমার ফল ধরানোর মতো গাছই একটা দিলাম। হ্যাঁ আচ্ছা এগুলো বাবারে, এই গাছে কিন্তু তোমার যদি ক্ষমতা থাকে এই গাছেই ফল হবে। এটা হলো ডেল্টা ডেল্টা ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া একটা চারা তোমাকে দিয়ে দিলাম, আচ্ছা করো, সুন্দর গাছ। একটা ছোট্ট ক্লিপ শেয়ার না করলে আমারও মন ভালো লাগবে না। দাদার দেখুন নতুন একটা লঙ্গানের একটা প্রজেক্ট চলছে এখানে, প্রচুর মাদার প্ল্যান্ট এখানে বসানো হচ্ছে তো দাদা। এখানে তো লঙ্গানে যেগুলো সেরা সেরা ভ্যারাইটি সেগুলো বসছে, আর বিশেষ করে গ্রেপস লঙ্গানটা বেশি বসিয়েছি, গ্রেপস আর জায়েন্ট। আর ইউনিক যে জাতগুলো আবার কালেকশন করা হয়েছে, মোটামুটি নতুন জাত 7×14 21টা নতুন জাত। আমার যেগুলো ছিল 30-35টা, তার সাথে আরও 21টা যোগ হলো এবার, সেগুলো এখানে রেডি হচ্ছে। আরও 14-15টা জাত আসছে লঙ্গানের। আচ্ছা মোটামুটি লঙ্গান সম্পর্কে কোনো কথা হবে না, এবছরে মোটামুটি 1 লাখের উপরে প্রোডাকশন যাবে আশা করা যায় লঙ্গানের। লঙ্গানের। আচ্ছা আশা করা যায় চারার দাম আস্তে চারার দাম কমবে, আমি তো কমিয়ে দিলাম পুরো জানুয়ারি মাস। 500 টাকা রেট, যে ভ্যারাইটির চারা থাকবে 500 টাকা রেট, আর স্টুডেন্ট হলে আরও 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট দেবে। দাদা খুব সংক্ষেপে কিছু নারকেলের গাছ দেখাই, অনেক মানুষ দেখতে চাইছে। হ্যাঁ আমরা নারকেলের সমস্ত ভ্যারাইটি রেখেছি। নারকেলের ভ্যারাইটির যে রেটটা আবার আগের মতো আমরা অফারের যে রেটটা সেটাকে আমরা কন্টিনিউ করছি। ভিয়েতনাম 860 টাকা ছিল, ওটা 850 টাকা করলাম। মালয়েশিয়া নিয়ে এলো, অল্প কিছু চারা এখনও রয়ে গেছে, সেগুলো 180 টাকা রেট করা হলো। আর মালয়েশিয়ান গ্রিন 170 টাকা, গঙ্গাবর্ধন 110 টাকা, ডিএনটি যেটা ছিল সেটাকে আমরা 120 টাকা করলাম, আর কেরল যেটা সেটা 120 টাকা করলাম। আর কিছু চারা আছে, পুরো জানুয়ারি মাসটা এই রেট থাকবে। আর বললাম স্টুডেন্ট যদি হয় তাহলে আরও 10% 10% ডিসকাউন্ট থাকবে।
তো দর্শক বন্ধুরা, এই অনন্যা নার্সারির এই সেরা সেরা লেবুর কালেকশন আপনাদের কেমন লাগলো? যারা ইউনিক ভ্যারাইটির লেবুর কালেকশন করতে চাইছেন, ভ্যালেন্সিয়ার একদম নতুন নতুন জাতগুলো চাইছেন, তারা দেরি করবেন না, একবার নার্সারিতে এসে নিজের পছন্দের ভ্যালেন্সিয়া হোক বা ইউনিক ভ্যারাইটির লেবু হোক সব কিছু পেতে পারেন। শুধু ইউনিক নয় দাদা, অন্যান্য রেগুলার ভ্যারাইটিগুলো তো রাখছো? অবশ্যই সব আছে, সবই থাকছে। সবই আছে। এবং এছাড়া আমের প্রচুর কালেকশন থাকছে, সব কিছু। আর লঙ্গানের তো সাম্রাজ্য রয়েছে আমার কাছে। সাম্রাজ্য রয়েছে। তো একবার আপনাদেরকে বলবো, নতুন বছরে ঘুরতে ঘুরতে একবার অনন্যা নার্সারিতে আসুন, এসে পছন্দ করে গাছ কিনে নিন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।